সূর্য আর চাঁদকে গ্রাস করে ফেলে যে ছায়া দানব, সে কি জানো? তার নাম রাহু আর কেতু। কিন্তু তারা আসলে জন্মেছিল কিভাবে? সমুদ্র মন্থনের সময় দেবতা আর অসুররা মিলে বের করছিল অমৃত, যে অমৃত পান করলে অমর হওয়া যায়। অমৃত বের হওয়ার পর দেবতারা ঠিক করল অসুরদের এটা দেওয়া যাবে না। তখন ভগবান মোহিনী রূপে বিষ্ণু এসে দেবতাদের অমৃত দিতে শুরু করলেন। কিন্তু এক অসুর নাম সরভানু চুপি চুপি দেবতার ছদ্মবেশে গিয়ে বসে পড়ল সূর্য আর চন্দ্রের মাঝখানে। মোহিনী যখন তাকে অমৃত দিলেন, ঠিক তখনই সূর্য আর চন্দ্র বুঝে ফেলল এই প্রতারণা। তারা সাথে সাথে বিষ্ণুকে জানাল। এক মুহূর্ত দেরি না করে বিষ্ণু তার সুদর্শন চক্র ছুঁড়ে মারলেন। এক ঝলকে সরভানুর মাথা আর শরীর আলাদা হয়ে গেল। কিন্তু তখন পর্যন্ত সে অমৃত পান করে ফেলেছিল, তাই তার মাথা হয়ে গেল রাহু আর শরীর হয়ে গেল কেতু। সেই থেকেই রাহু আর কেতু সূর্য আর চাঁদের ওপর প্রতিশোধ নিতে চায়। আর যখনই তারা সূর্য বা চাঁদকে ধরে ফেলে, তখনই ঘটে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ। তাই আকাশে গ্রহণ দেখলে মনে রেখো, ওটা শুধু জ্যোতির্বিজ্ঞান না, ওটা রাহু কেতুর হাজার বছরের প্রতিশোধের গল্প। এমন অজানা পৌরাণিক কাহিনীর জন্য ফলো করো শর্ট লাইফ।